হয়েছেন। তার মাঝে আমাদের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইমতিয়াজ ফারুক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল আলম উজ্জ্বল উপস্থিত আছেন, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হারুনুর রশিদ, সাবেক ট্রেজারার মাসুদ আলম, সাবেক ট্রেজারার ইকবাল করিম, আমাদের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে উপস্থিত আছেন ব্যারিস্টার ওয়াইসাল হারুনি, তারপর শেখ সাইফুজ্জামান, আসাদুজ্জামান মরিদ, অপূর্ব ভট্টাচার্য, আমিন উদ্দিন মানিক, মাহফুজ আপা, আশরাফুল্লাহ জর্জ, বিএম আব্দুর রফেল, তারপর আমাদের জগলুল কবির, ঢাকা দক্ষিণের আইন সম্পাদক। জগলুল কবির একটু দাঁড়াও, হাত দেখাও সবাই, তুমি আগে আসছো কিন্তু বক্তৃতা দিতে দিতে। ডিআইজি শাহানারা আপা, কাজী শাহানারা আপা সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের কমিটির সবাই উপস্থিত আছে এবং কমিটির সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবারে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক সম্পাদক, সদ্য সাবেক সম্পাদক আব্দুল নূর দুলাল, সিনিয়র অ্যাডভোকেট আব্দুল নূর দুলাল। আমি এখনই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল নূর দুলাল, আপনার পালা এখনই, না হলে মিস করে যাবেন, তাড়াতাড়ি আসুন। সম্মানিত সভাপতি, মঞ্চে আমাদের সকলের গুরুজন যারা বাংলাদেশের মাননীয় জেনারেল আবু মোহাম্মদ আমিনুদ্দিন, মঞ্চে অনেক গুরুজন আছেন, আমাদের সাবেক মন্ত্রীরা আছেন, অনেক গুরুজন আছেন। অভ্যাস করতে গেলে অনেক সময় লাগবে, আমি আর লম্বা করি না। বাংলাদেশ আওয়ামী লীগ ইট ইজ এ পলিটিক্যাল পার্টি, যে রাজনৈতিক দলটি বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আবার একই সময়ে একই দিনে, এই দিনেই পলাশী দিবস আমাদের 23শে জুন, যেমন আওয়ামী লীগের জন্মদিন 23শে জুন আবার পলাশী দিবস। সেই জন্য এই দিবসের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি, এবং বাংলাদেশ পেয়েছি বলেই আজকের সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট এই আমাদের এই অঞ্চলে, পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলায় সুপ্রিম কোর্ট ছিল না, এখানে আমাদের একটা হাইকোর্ট ছিল। সুপ্রিম কোর্ট আমাদের হয়েছে বাংলাদেশ হয়েছে বলেই, সুপ্রিম কোর্ট আমাদের হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বলেই, সুপ্রিম কোর্ট আমাদের হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছে বলেই। আমি আর কথা বলি না। যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, যারা দেশে বিদেশে এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তারাই একদিন নিঃশেষ হয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ কিছু হবে না। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার বক্তব্য নিয়ে আসছেন যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করি, এবং কালকে রাত্রে ফোন করার পরে ছিলেন হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে তাড়াহুড়া করে এসে যথাসময়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক সম্পাদক, সাবেক বেসামরিক বিমান পরিবহন, বিমান চলাচল মন্ত্রী, পর্যটন মন্ত্রী জনাব মাহবুব। গৌরবময় পথ চলার 75 বছর, বঙ্গবন্ধু আজীবন সংগ্রামের ইতিহাস, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সবকিছুই আমাদের বিগত 75 বছর আমরা প্রত্যক্ষ করেছি। যার নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধে বিজয় এসছে, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আজকের সভার সম্মানিত সভাপতি জনাব ইউসুফ হুসাইন সাহেব, আমাদের মাঝে উপস্থিত সম্মানিত অ্যাটর্নি জেনারেল জনাব এম আমিনুদ্দিন সাহেব, সাবেক মন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজয়, বারের সাবেক সেক্রেটারি আমাদের বশির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত, এবং বিশেষ করে আমাদের সম্মানিত সম্পাদক সুপ্রিম কোর্ট বার, যার প্রচেষ্টায় আজকের এই বিশাল আয়োজন,
এবং উপস্থিত সমবেত সুধীবৃন্দ, সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই বাংলাদেশ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশ্বের একটা অন্যতম দেশ, যেখানে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, টানেল সমস্ত কিছুই আছে। বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ আজকে বাংলাদেশ, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। মানুষ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের কনসিস্টেন্ট গ্রোথ অফ জিডিপি, ইভেন এই কোভিডের সময়ও আমাদের অবস্থানটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। আজকে পরপর 5 বারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। আমরা যারা আইনজীবী, আমাদের ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে আমরা 90-এর গণ অভ্যুত্থান, গণতন্ত্র পুনরুদ্ধার সবকিছুর নেতৃত্ব আইনজীবী সমাজ দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ধারণ করে। আমরা আজকে দেশ রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগ আমাদের বারের মধ্যে আমরা আরো ঐক্যবদ্ধভাবে, আমরা বিগত নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অলমোস্ট সবগুলা সিটি আমরা আনতে পেরেছি। এর মধ্যে যেটা আসে নাই, আগামী নির্বাচনে যাতে আমাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে যারা স্বাধীনতার বিরুদ্ধে, দেশের উন্নয়নের বিরুদ্ধে যারা কাজ করে যাচ্ছে, তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব আগামী নির্বাচনে পূর্ণ প্যানেলে আমরা যাতে সুপ্রিম কোর্ট সহ সারা বাংলাদেশের আইনজীবী সমাজ প্রত্যেকটি বারে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী যে কমিটি থাকবে তাদের বিজয়ের মাধ্যমে আমরা জানান দিতে চাই এই দেশ আওয়ামী লীগের নেতৃত্বে আগামী দিনেও চলবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে। এটাই আজকে আমাদের শপথ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আর বিশেষ করে আজকে ঈদের পরে আমরা সম্ভবত প্রথম এখানে সমাবেত হয়েছি। সবাইকে ঈদ মুবারক। আর বিশেষভাবে আমাদের কৃতজ্ঞতা সম্মানিত সেক্রেটারি সাহেব, যার উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান, তাকেও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই।